এই যে ছোট ছোট বাচ্চা যারা আজকে জন্ম নিয়েছে, এদেরকে ছোট থেকেই শিখাতে হবে যে এদের জন্মই হয়েছে মসজিদ আকসাকে মুক্ত করার জন্য। এদের জন্মই হয়েছে গাজার মুসলমানদের জুলুম থেকে মুক্ত করার জন্য। এই ব্যথা, এই কষ্ট আমাদের অন্তরে, আমাদের পরবর্তী প্রজন্মের অন্তরে, তার পরবর্তী প্রজন্মের অন্তরে লালন করতে হবে ততদিন যতদিন না মসজিদে আকসা মুক্ত না হচ্ছে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী এমনি মসজিদে আকসা মুক্ত করেনি। নুরউদ্দিন জিঙ্কি, ইমাদউদ্দিন জিঙ্কি তারও 50-100 বছর আগে স্বপ্ন দেখেছিল আমরা মসজিদে আকসা মুক্ত করব, এবং একটা মিম্বার তৈরি করেছিল সিরিয়াতে যে কেউ যদি আসে যে মসজিদে আকসা মুক্ত করবে, এই মিম্বার যেন সে মসজিদে আকসা স্থাপন করে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ছোট থেকেই স্বপ্ন দেখতেন যে তিনি মসজিদে আকসাকে মুক্ত করার জন্য সংগ্রাম করবেন। আমরা ইনশাআল্লাহ নিজেরা স্বপ্ন দেখব, আমাদের পরবর্তী উত্তরসূরি স্বপ্ন দেখবে। ইনশাআল্লাহ এই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। এই দিন বেশি দূরে নয়, যেই দিন একটা পাথর, একটা গাছ পর্যন্ত এই জালেমদের বিরুদ্ধে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই দিনের অপেক্ষায় এবং গাজার মুসলমানদের পক্ষে আমাদের এই ন্যূনতম প্রতিবাদ, আমাদের ন্যূনতম ঈমানের আলামত হিসেবে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহিতা থেকে বাঁচার ওসিলা হিসেবে আল্লাহ আমাদের এই মানববন্ধনকে কবুল করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।